আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ আম্মা বা'দ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়া নাউযু বিকা মিনাল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আফিনা ফি বাদানিনা, আল্লাহুম্মা আফিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখানে যে অবস্থায় রয়েছেন, আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত আপনাদের প্রিয় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ২৮তম পর্বে। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের ভয়াবহতা চরম পর্যায়ে পৌঁছেছে পৃথিবীর অনেকগুলো দেশে। আমাদের প্রবাসে বহু ভাই বোনেরা বাসাবাড়িতে বন্দী আছেন মাসখানেক ধরে, কেউ কেউ আরও বেশি সময় ধরে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন অগণিত ভাই বোনেরা। আর বাংলাদেশেও পরিস্থিতি যত সময় গড়াচ্ছে ততই ভয়াবহতার দিকে যাচ্ছে। প্রতিনিয়তই আমরা শুনতে পাচ্ছি বেশি থেকে বেশি মানুষের আক্রান্ত হওয়ার খবর, এমনকি মৃত্যুর সংবাদও আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশে। এমন একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হওয়ার কোনো বিকল্প হতে পারে না। প্রিয় দর্শক, আজ জুমারাত ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে থেকে একটি, সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ রাত, আল্লাহর দিকে রুজু হওয়ার সময় আমরা আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, নিজেদের গুনাহসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ তাআলা এই ভয়াবহতা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। গোটা দেশের মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করুন, তওবার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ লাইভের মধ্যেই আপনাদের বিভিন্ন প্রশ্নকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা আপনাদের নিশ্চয়ই রয়েছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা শুক্রবারের পরিবর্তে, জুমাবারের পরিবর্তে বৃহস্পতিবারে আসলাম এবং এই সময় আসলাম কারণ আলোকিত গানের যে প্রোগ্রাম রয়েছে সেখানে অংশগ্রহণ করার কথা, সেজন্য আমাদের প্রোগ্রামটাকে কিছুটা পরিবর্তন করতে হলো। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী সপ্তাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আবারও আমরা যথাসময়, অর্থাৎ বাংলাদেশ সময় জুমাবার রাত ৯টায় আপনাদের সঙ্গে লাইভে যোগ দেব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন এসে পড়েছে, আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। শেখ তানজিম হাসান, আপনি জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত হলে আমাদের দেশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাগুলোতে এটি দেখা যায়, এর সমাধান হতে পারে কিনা? ভাই তানজিম হাসান, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলাটা গণহারে এটাকে আমরা বিদআত বলি না। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের শেষে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসের জায়গা থেকে, ঈমানের জায়গা থেকে আল্লাহ যা বলেছেন সেটাকে বিশ্বাস করে তিনি যদি নিজের ভেতর থেকে প্রকাশ করেন যে আমার রব যা বলেছেন তা সত্য বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা সত্যায়ন করে এরকম কোনো কিছু বলেন মাঝে মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে না। আর তাছাড়া কেউ যদি এটাকে সুন্নাহ মনে না করেন অথবা এটাকে কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য মনে না করেন, তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে না। তবে কেউ যদি কোরআন তেলাওয়াতের সুন্নাহ মনে করেন, এটাকে কোরআন তেলাওয়াতের অংশ মনে করেন অথবা কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য কাজ মনে করেন, তাহলে তো অবশ্যই এটি বিদআত হবে। কারণ কোরআন ও হাদিসের কোথাও তেলাওয়াত শেষে এরকম সাদাকাল্লাহুল আযীম অথবা এই জাতীয় কোনো কিছু বলার কথা বলা হয়, তেলাওয়াত শেষ আমরা রেখে দিব, এটাই হলো স্বাভাবিক। আর এর বাইরে মাঝে মধ্যে আমরা আমাদের মনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আস্থার কথা যদি জানান দিয়ে আমরা সাদাকাল্লাহুল আযীম পড়ি, তাহলে সেক্ষেত্রে এটা বিদআত হবে না। তবে হ্যাঁ, আমাদের দেশের মানুষ এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে, কোরআন তেলাওয়াত শেষে আমরা সাদাকাল্লাহুল আযীম বলতেই হয়, এটা একটা অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। সেজন্য ধারণাটা ক্লিয়ার করা দরকার এবং খুব বেশি থেকে বেশি এটার প্রচার হওয়া দরকার যে এটি কোনো কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য কোনো কিছু নয়, সুন্নাহ নয়, কোরআন হাদিস নির্দেশিত কোনো কিছু নয়। এরপরে প্রশ্ন করেছেন ফারজানা হুসাইন, সাজদা সাহু এর নিয়ম কি? বোন ফারজানা, সিজদা সাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সিজদা সাহুর ক্ষেত্রে আমাদের দেশে ওলামায়ে কেরাম যেভাবে সিজদা সাহুর কথা বলে থাকেন, অর্থাৎ হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম যেই দৃষ্টিভঙ্গিতে সিজদা সাহুর ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রাখেন, সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সিজদা সাহু দেওয়ার মতো কোনো বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা দুইটা সিজদা করে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ পড়ে তারপর আমরা সালাম ফিরাবো। আর এর বাইরে এরাবেন স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন, আর সেটি হলো যে সরাসরি সিজদায় গিয়ে উঠে
তারপর আমরা দুই দিক সালাম ফেরাবো, দ্বিতীয়বার আত্মাহিতবার পড়বো না। এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার, আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেক উলামা ইকরাম বলে থাকেন। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমরা ইনশাআল্লাহ ভিন্ন কোনো ক্লিপে নিয়ে কথা বলবো। এমনি শরীফুদ্দিন জানতে চেয়েছেন, যতবার কালিমা পড়া হয় ততবার কি ঈমান নবায়ন হয়? ভাই শরীফুদ্দিন, আসলে কালিমা পড়ার সাথে ঈমান নবায়নের সম্পর্ক নাই। ঈমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা, ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, আপনি ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কিনা, সেই মানসিকতা নিয়ে যদি আপনি কালিমা পড়েন তাহলে অবশ্যই সেটা ঈমানের নবায়ন হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন, সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নাই। এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন, আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। এমপি জাফর ইকবাল আরিফ, আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি, জানালে উপকৃত হব। ভাই জাফর ইকবাল, নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না, কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই। স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন ওলামায়ে কেরামের সংখ্যা খুবই নগণ্য, হাতে গোনায়। আপনি এরকম কোনো আলেমের শরণাপন্ন হলে আপনার এটা সবচেয়ে ভালো হবে। তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছিলেন সন্তানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার পরীক্ষা নিয়েছিলেন। নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয়। এটাও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য, আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্বুদ্ধ করছেন, নির্দেশনা দিচ্ছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। সবুজ ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? ভাই সবুজ ভূঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে, আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের ওলামায়ে কেরামের মতে। আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন এমডি মেহেদি হাসান সজল, আপনি জানতে চেয়েছেন অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায়, এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে? ভাই মেহেদি হাসান, জামাতে নামাজ পড়ার পর ইমাম সালাম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া অথবা আপনার ইমাম সালাম ফিরানো শেষ করার আগে কারোর 1-2 রাকাত ছুটে গেলে তারপর দাঁড়িয়ে যাওয়া অথবা তাকিয়ে ফেলা, এটা ভয়াবহ রকমের একটি অপরাধ। এটাতে একে তো ইমামের অনুসরণ করা হয় না, ইমামের অনুসরণ করা এটা জরুরি এবং আবশ্যক একটা বিষয়, তবে এই ব্যক্তির সালাত হবে না বিষয়টি এরকম বলা কঠিন। শেখ অন্তর, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ? ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করা এটাকে
ওলামায়ে কেরাম, সৌদি আরব ওলামায়ে কেরাম সহ মধ্যপ্রাচ্যের অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলল, আমাদের ওলামায়ে কেরামটাকে সুন্নাহ বলেন, যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ। তানজিনা তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন, একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায়, তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কি না? বোন তানজিনা তাহমিন, আপনাকে বলবো, ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন, ভালোবাসা দিয়ে অন্য যে কোনোভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন। যদি কোনোভাবে সেটা করতে না পারেন, অন্যকে দিয়ে বোঝাবেন। তিনি যদি এটা করে না সফল না হন, অন্যকে দিয়ে বোঝাবেন। একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন, এটাই হলো স্বাভাবিকতা। যদি কখনো এর ব্যতিক্রম হয়, ভিন্ন কিছু হয়, অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন, তার স্বামীকে যদি বোঝাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন করে ফেলা, এটা স্ত্রীর ক্ষমতার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত, তিনি হেদায়েতের মালিক। এই স্বামী সংসার করতে পারবেন কিনা, আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন, যদি তিনি ইমানদার হয়ে থাকেন, যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন, তিনি যদি সালাতকে নিয়ে তাচ্ছিল্য না করেন, সালাতকে অস্বীকার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন, কারণ তাকে আমরা কাফের মনে করি না। যদিও অনেক ওলামায়ে কেরাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন, তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না। যাই হোক, বুলবুল আপনার প্রশ্ন করেছেন, আপনি শাহাদাতের আশায় মহামারীর দোয়া পড়ার প্রতি তেমন আগ্রহ না থাকলে কি গুনাহ হবে? ভাই বুলবুল, শাহাদাতের আশায় আপনি মহামারীর দোয়া পড়বেন না, এটা মূর্খতা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কেউ এরকম শাহাদাত চাননি। আর যেই শাহাদাত মহামারীর কারণে হয়ে থাকে, এটাকে শাহাদাতুল আখিরা বলা হয়। পরকালের বিধান অনুযায়ী শাহাদাত, দুনিয়ার বিধান অনুযায়ী শাহাদাত নয়, এরকম বলা হয়। অর্থাৎ দুনিয়ার বিধান অনুযায়ী তিনি স্বাভাবিক মৃত্যুই বরণ করবেন, এটা শুধু সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে আখিরাতে শাহাদাতের সওয়াব দিবেন। অতএব এজন্য আপনার জীবনকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিবেন, এটা উচিত নয়। বরং আপনি দোয়া পড়তে থাকবেন, আপনার নসিবে শাহাদাত থাকে, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মওত দিবেন। আর তাছাড়া দুনিয়াতে বেঁচে থাকলে আপনাকে আরও বিভিন্নভাবে সওয়াব আহরণ করার সুযোগ আছে। এরপরে মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো, কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না, এ বিষয় নিয়ে ওলামাদের মতপার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন এবং হাদিসের সূত্র রয়েছে। এরপরে হাসিব আল মাসুদ আপনি প্রশ্ন করেছেন, বর্তমানে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, এ সম্পর্কে বলুন, এটি কি হালাল নাকি হারাম? ভাই হাসিব, অ্যালকোহল এটা যদি খাবারের অ্যালকোহল হয়, পান করার মতো অ্যালকোহল হয়, তাহলে এর বিধান একরকম। আর যদি অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল টাইপ অ্যালকোহল হয়, তাহলে তার বিধান সম্পূর্ণ ভিন্ন হবে। অতএব হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহলটা কী ক্যাটাগরির আমি জানি না। যদি এটা জাস্ট কেমিক্যাল টাইপের হয়, এটা খাওয়ার আসলে কিছু না খেলে মানুষ বরং মারাই যাবে, তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই। আর যদি এটা পান করার মতো অ্যালকোহল হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যালকোহল নিয়ে প্রশ্ন আছে, আলোচনা আছে। প্রথম কথা হলো যে এই অ্যালকোহল এটা নাপাক কিনা, খাওয়া হারাম বা পান করা হারাম সেটা তো ঠিক আছে, নাপাক কিনা এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন নাপাক নয়। তার কারণ হলো তাদের অনেকগুলো যুক্তি রয়েছে। তারা বলেন যে কোরআন এবং হাদিসের কোথাও এটা নাপাক হওয়ার পরে কোনো বর্ণনা পাওয়া যায় না। কোনো কিছু হারাম হলে যে নাপাক হবে তেমনটি মোটেও জরুরি নয়। অনেকে অবশ্য নাপাক বলে থাকেন, তবে এটা ঔষধ হিসাবে বা চিকিৎসা হিসাবে বা আপাতত আমাদের কাছে এর চেয়ে ভালো বিকল্প নাই, সেই যুক্তিতে যদি অন্য কোনো বিকল্প ভালো না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে মোহাম্মদ মহসিনুদ্দিন জানতে চেয়েছেন, ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না? না,
প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান, অর্থাৎ দুজন আপনারা থাকেন, তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে, বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। বিধায় এটা উচিত হবে না, একান্ত নিরুপায় না হলে, কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না। মাইনুদ্দিন প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদা যাবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয় কিনা? ভাই রেজাউল করিম, ইমাম যখন সালাত শুরু করে দিবেন তখন আপনাকে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ আপনি পড়বেন না, বরং ইমামের কেরাত আপনি শুনবেন যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে। আর ইমাম যদি কেরাত শুরু না করেন, মাত্র ইমামের সাথে আপনি যোগ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুবহানাকাল্লাহ বা দোয়া ইস্তেফতা যেগুলো আছে সেগুলো পড়বেন, সালাত শুরুর দোয়া সানা পড়বেন। কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন কিনা, অনেকে বলেছেন পড়বেন না, কারণ আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা মূলত সূরা তেলাওয়াতের অংশ হিসাবে পড়তে হয়। যদি জাহরি সালাত হয়, ইমাম যেহেতু পড়ছেন অতএব আপনি শুনবেন। আর যদি একাকী সালাত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়ার শুরুতে আপনার পড়ার প্রয়োজনে আপনি অবশ্যই সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। মোহাম্মদ জাহিদুর রহমান, আপনি জানতে চেয়েছেন বেতরের সালাতের কাজার নিয়ম কি? বেতরের সালাত আপনি কাজা করবেন, কাজা করাটা বিধিবদ্ধ। রাতের ভেতরে যদি পড়তে না পারেন তাহলে দিনে পড়বেন, এবং দিনে পড়ার ক্ষেত্রে অনেক উলামা ইকরাম বলে থাকেন আপনি জোড় সংখ্যক পড়বেন, কারণ দিনের কোনো বেজোড় সালাত নাই, দিনের রাত সালাত হলো জোড় সংখ্যক। সেজন্য অনেকে বলেন যে দিনে যদি কাজা করেন তাহলে জোড় সংখ্যক সালাত পড়বেন। আর আমাদের উলামা ইকরাম বলেন যে না, স্বাভাবিকভাবে আপনি 3 রাকাত অথবা বেজোড় সংখ্যকই পড়বেন, রাতে যেভাবে পড়তেন সেভাবে। সোহেল জিল্লুর, আপনি জানতে চেয়েছেন এই মহামারীতে যদি কোনো মুসলিম মারা যায় তাকে কি শহীদি মরণ বলে গণ্য করা হবে, যদি ওই ব্যক্তি অতীতে ছোট বড় গুনাহ করেছিল? ভাই সোহেল জিল্লুর, যদি লোকটি ইমানদার থেকে থাকেন, তার ইমান যদি ঠিক থাকে, বিশুদ্ধ থাকে, তাওহীদ যদি ঠিক থাকে, তিনি যদি কোনো শিরক, কুফর বা নেফাকের সাথে, নেফাকে আকবর, শিরকে আকবর বা কুফরে আকবরের সাথে জড়িত না থাকেন, তাহলে আল্লাহ মাফ করুন, তার ছোট বড় গুনাহ থাকলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। এটাই হলো হাদিস থেকে স্বাভাবিকভাবে বোঝা যায়। কারণ বুখারীর বর্ণনা দ্বারা বোঝা যাচ্ছে এরকমই যে মুমিনের জন্য এই মহামারী বা প্লেগ, এই টাইপের অসুস্থতা, রোগ, এগুলো শাহাদাতের মর্যাদা এনে দেয়। আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক ইমানদারের জন্য এই প্লেগ বা মহামারী এটা শাহাদাতের মর্যাদা এনে দেয়। বিধায় আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা এনে দেবেন। তবে এর মানে এই নয় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কেউ জিহাদ করে মারা গেলে সেই শহীদের যে মর্যাদা ছিল তিনি সেই মর্যাদা লাভ করবেন, মোটেও এমনটি নয়। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ফরহাদুল ইমরান ফরহাদ, আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুনাহ হবে কি না? খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুনাহ হবে না, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনার যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে, আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন, অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনা। তবে আমাদের দেশে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার। অন্তত যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয়। কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তুষ্ট কিছু দেয় তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, বোধহয় সাউন্ডে কিছুটা সমস্যা হচ্ছে, আপনারা যারা কিছুটা সমস্যা ফিল করছেন, আমরা সাউন্ডের একটা নতুন ডিভাইস পেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই কিনে দিয়েছেন, আমরা সেটা ব্যবহার করবো ইনশাআল্লাহ অচিরেই, আশা করছি সামনের সপ্তাহ থেকেই, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যাই হোক, এরপরে প্রশ্নে চলে যাচ্ছি। এমডি শফিক, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বেদাত? ভাই শফিক, এটাকে আমরা বেদাত বলি না, অনেক উলামা ইকরাম বেদাত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়।
বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তো তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বিদআত বলে থাকেন। আমরা এটাকে বিদআত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বিদআত বলতে পারি না। বরং তাসবিহ দানা বিদআত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বিদআত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গুনলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বিদআত হতে পারে। রবিউল হোসেন জানতে চেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজ না পড়ে বাসায় জোহর পড়লে হবে কিনা। ভাই রবিউল হোসেন, যদি কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এমনটি তার আশঙ্কা হয় বা মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হবে না, তার জন্য জায়েজ হবে না মসজিদে এসে সালাতে যোগদান করা, মসজিদে এসে সালাতে শামিল হওয়া। কারণ তিনি আসলে সেটি সংক্রমিত হয়ে অন্য মানুষের ক্ষতি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ খাওয়ার কারণে মানুষকে মসজিদে আসতে নিষেধ করেছেন, তার কারণ তার পেঁয়াজের গন্ধে অন্যের কষ্ট হবে। তাহলে সামান্য পেঁয়াজের গন্ধে কষ্ট হবে যেন যদি মসজিদে আসতে নিষেধ করেন, তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত এমনটি আশঙ্কা যদি থাকে, তাহলে তিনি মসজিদে যদি আসেন তাহলে সেক্ষেত্রে ভয়টা আরও অনেক বেশি। এই জন্য এটা উচিত হবে না। যদি কেউ মনে করেন যে তার জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা সহ করোনা ভাইরাসের যে সমস্ত সিমটম রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবেন না। আর যদি এই পর্যায়ে না পৌঁছায়, বরং নর্মাল আছেন, তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে জুমার নামাজে হাজির হতে হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে জুমার সালাতও কায়েম করা হবে না, মসজিদে আসা যাবে না, আসলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে, এরকম কোনো নির্দেশনা এখনও পর্যন্ত আমরা পাইনি, অন্তত ওলামা ইকরাম থেকে এরকম কোনো ফতোয়া আসেনি। বিধে বাংলাদেশে এটা জায়েজ হবে না। তবে হ্যাঁ, যে সমস্ত দেশে সরকারিভাবে জুমার সালাত আদায় করা নিষিদ্ধ হয়েছে, সে সমস্ত দেশে অবশ্যই ভাইরা বাসা বাড়িতে জোহরের সালাত আদায় করবেন। এরপরের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, মোহাম্মদ আখতার নীরা, আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদা আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে। আল্লাহ আমার অমুককে ভালো লাগে, আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া, এটা কোনো অর্থবহ চাওয়া নয়। এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো, আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। ওটাই হলো সুন্নাহসম্মত দোয়ার স্টাইল। এরপরে আসুন, মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায় এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার ওযু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফিরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন, যে আপনি ওযু করবেন, ওযু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকী। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকী সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে জান্নাত জাহান, আপনি জানতে চেয়েছেন, নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? করা যাবে বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে। অতএব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন। আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। হাসান সাঈদ জানতে চেয়েছেন, বিতির নামাজ কাজা হলে কীভাবে আদায় করবো? আমরা একটু আগে উত্তর দিয়েছি, একটু শুনে নেন আপনি মেহরবানি করে। হাসান মুন্না জানতে চেয়েছেন, লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে? বোন ভাই হাসান মুন্না, লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি, কোনো অসুবিধা নাই। তবে আজকাল হাউস লোন
যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদভিত্তিক। মনে রাখবেন, সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না। এটা জঘন্য হারাম ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এই হারামের ভয়াবহতা, এর ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আঁচ করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণার্থী। বিধায় এটাকে হারাম হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করা, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলা, এটা মুমিনের কাজ। আর তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম এবং নির্দেশকে মান্য করা, এটাই হলো একজন ইমানদারের, একজন মুসলমানের প্রধান কর্তব্য। বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয়, সুদের কোনো কারবারে, সুদের কোনো চুক্তিতে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে। এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে, কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে, কিন্তু জাহান্নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শামীমা রানীপা, আপনি জানতে চেয়েছেন ইমানদার মহিলা কি ফার্মেসির মাধ্যমে ডাক্তারি সেবা প্রদান করতে পারবে? বোন শামীমা রানীপা, ইমানদার মহিলা ফার্মেসির মাধ্যমে ডাক্তারি সেবা দিতে কোনো অসুবিধা নেই, যদি তিনি তার পর্দা প্রসিদাকে খেয়াল করতে পারেন, তার পর্দা প্রসিদার কোনো ব্যাঘাত না হয়, তিনি যদি পর্দা প্রসিদার সাথে এগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে ইসলাম শরিয়ার কোনো নির্দেশ লঙ্ঘন না হয়, একাকী কোনো পুরুষের সাথে ডিউটি করতে না হয়, এরকম যদি হয় করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হাসিব আহমেদ জানতে চেয়েছেন দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা? দূর সম্পর্কের ভাগ্নি যদি হয় তাহলে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। নবাব খান জানতে চেয়েছেন কারো অনিচ্ছা বা উপায় না থাকা সত্ত্বেও যদি কেউ সুদী ব্যাংকে জব করতে হয় তাহলে কি পাপ হবে? অনিচ্ছা সত্ত্বে জব করার ব্যাখ্যাটা আগে জানতে হবে, তাহলে আপনার বিধানটা বলতে সুবিধা হবে। মনে রাখতে হবে যে সুদী ব্যাংকে জব করা যদি সুদ রিলেটেড কোনো আপনার দায়িত্ব আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই, এটি গুনাহের কারণ হবে। আপনার যদি বিকল্প কোনো উপায় না থাকে, আপনার খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নাই, জীবন আপনার হুমকির মুখে থাকে চাকরি না করলে, বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনার জন্য আপতকালীন চাকরি হিসাবে বা ব্যবস্থা হিসাবে এটা আপনি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি সজীব খান জানতে চেয়েছেন আমি নিয়ত করেছি মসজিদে কিছু টাকা দিব এবং কিছু অভাবজনিত সমস্যার কারণে দিতে পারছি না। আপনি নিয়ত করেছেন, আপনি নিয়ত করলেই সেটা পূরণ করতে হবে সেটি এমন না। নিয়ত পূরণ করতে পারলে ভালো হয়, ভালো কাজের উদ্দেশ্য নিয়ত করে কিছু করতে পারলে এটা ভালো হয়, কিন্তু নিয়ত করার পর যদি আপনি কোনো কারণে আপনার অভাবের কারণে সেটা করতে না পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, আপনি গুনাহগার হবেন না, বরং আপনি নিয়ত করেছেন সেজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন যদি আপনি করতে নাও পারেন। আর যদি আপনি নিয়ত নয় বরং আল্লাহর কাছে আপনি মানত করেছেন, বিষয়টি এরকম হয়, তাহলে মানত আপনাকে পুরা করতে হবে, সেটা আপনি যখন সুবিধা হয় তখন করলে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম খলিল জানতে চেয়েছেন ইন্টারনেটের মাধ্যমে দ্বীনের দাওয়াতের কাজ শরীয়ত সম্মত কিনা? ভাই ইব্রাহিম খলিল, আপনি যেই মাধ্যমে ব্যবহার করেন ইসলামী শরিয়াকে বা দ্বীনকে প্রচার করবার জন্য যে কোনো মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন, সেই মাধ্যমটাতে বা ওই মাধ্যমটার বেসিক মাধ্যমটার মধ্যে কোনো ক্ষতিকর কিছু না থাকলে চলবে। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল করে সবাইকে সতর্ক করার জন্য, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ জারি করলেন, তখন তিনি সাফা পাহাড়ে উঠে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে সবাইকে আহ্বান করেছেন বেশিরভাগ লোককে টাচ করবার জন্য, রিচ করবার জন্য। আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বেশিরভাগ মানুষকে দাওয়াত পৌঁছতে পারি, সেই স্বার্থে যদি আমরা অনলাইন ব্যবহার করি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। তবে হ্যাঁ, ইন্টারনেটে বা অনলাইনে দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ যদি নিজে গুনাহে লিপ্ত হন এবং এ দাওয়াতি কাজ না করে তিনি অনলাইনে না ঢুকলে বরং তিনি মুক্ত থাকতে পারেন, তাহলে তার জন্য অবশ্যই জায়েজ হবে না অনলাইনে দাওয়াতি কাজ করা, কারণ দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি নিজেকে গুনাহের মধ্যে ঠেলে দিচ্ছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, তারপরে পরিবারের লোকদেরকে বা অন্য আশপাশের লোকদেরকে বাঁচানোর প্রশ্ন আসবে। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইয়াসিন মিয়া, আপনি জানতে চেয়েছেন অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে, যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোনো একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। তবে কোনো ব্যক্তির হাতে বায়াত নেওয়াকে আবশ্যক মনে করা, ফরজ মনে করা, অনেকে জরুরি মনে করেন, এটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মোটেও। বরং যদি কোনো এক ব্যক্তির হাতে অঙ্গীকারাবদ্ধ হয়ে তার সকল আদেশ নিষেধকে মানাটাকে অপরিহার্য করে নেন,
এমনকি তিনি মন গড়া কোনো নির্দেশও যদি দেন, কোরআন হাদিস বিরোধী কোনো নির্দেশও যদি দেন, সেটাকেও যদি মান্য করাটাকে জরুরি মনে করেন, তাহলে সেটা পীর ধরার নামে হোক আর যে নামই হোক এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আর যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বা কোরআন সুন্নাহর মধ্যে থেকে কেউ আমাকে পরামর্শ দেন, কোনো একজন আলেমের সাথে আমি আমার উপদেষ্টা হিসাবে তার উপদেশ আমি নিয়ে চলছি, তাহলে এটাকে আমরা পীর ধরা নাম দিই আর যাই নাম দিই, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ বা হারাম এমন কোনো কিছু হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে হ্যাঁ, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত নিয়েছিলেন এবং এই বায়াতটি আপনার ছিল শিরক থেকে বায়াত, গুনাহ থেকে মুক্তির বায়াত ইত্যাদি ইত্যাদি। এর বাইরে তাদের পরবর্তীতে আপনার সাহাবীরা কোনো তাবেঈদেরকে খোলাফায়ে রাশেদা ছাড়া অন্য কেউ আর বায়াত করেছেন কিনা এ বিষয়ে কোনো হাদিস আমার জানা নাই। বিস্তারিত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়ে আমরা কথা বলবো অন্য কোনো আলোচনায়। এরপরের প্রশ্ন শাহিন আহমেদ জানতে চেয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে শহীদ আর মহামারী, আগুন, দুর্ঘটনা ইত্যাদিতে মৃত ব্যক্তির মর্যাদা কি একই? ভাই শাহিন আহমদ, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে যারা শাহাদাতের মর্যাদা লাভ করে থাকেন তারা, আর মহামারীতে, আগুনে, দুর্ঘটনা ইত্যাদিতে মৃত্যুবরণকারী এই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা লাভ করে, কিন্তু তাদের উভয়ের মধ্যে আসমান এবং জমিনের মতো তফাত। কারণ শহীদ সাধারণত তিন প্রকার। এক প্রকার শহীদ হলেন দুনিয়া এবং আখেরাত উভয় বিচারের শহীদ। তারা হলেন যারা আল্লাহর রাহে জিহাদ করে শত্রুর মোকাবেলা করতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দেন। এই লোকগুলো শহীদ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এমনটি করেন তাহলে তিনি দুনিয়ার বিচারেও তিনি শহীদ। দুনিয়াতে একজন শহীদকে যেভাবে বিদায় দেওয়া হয় তাকে সেবা বিদায় দেওয়া হবে, ওই কাপড়ে তাকে বিদায় দেওয়া হবে, গোসল করানো হবে না, এবং কিয়ামতের ময়দানে তিনি এগুলো নিয়ে উঠবেন। দুনিয়াতে শহীদের মর্যাদা পাবেন আর আখিরাতেও তিনি শহীদের মর্যাদা এবং সওয়াব পাবেন। এটা হলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতের শহীদ। আরেক প্রকার শহীদ আছেন যারা শুধু দুনিয়াতে শহীদ হবেন, আখিরাতে শাহাদাতের কোনো মর্যাদা পাবেন না। তারা হলেন যারা আল্লাহর রাহে জিহাদ করেছেন কিন্তু সেটা বীরত্ব প্রকাশ করবার জন্য অথবা কোনো আঞ্চলিকতার টানে, কোনো অন্য আল্লাহ ছাড়া অন্য কারোর আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জিহাদ করেছে বা যুদ্ধ করেছে, এরকম যদি হয়, অথবা যুদ্ধ করতে গিয়ে সেখানে কোনো প্রকার অন্যায় করেছেন, তসরুফ করেছেন এবং আপনার গনিমতের মাল পাওয়ার জন্য যুদ্ধ করেছেন, এই টাইপের কোনো বিষয় হয়, তাহলে সে তার অন্তরের বিষয়টা যদি আমরা জানি না, দুনিয়াতে আমরা শাহাদাতের বিদায় যেভাবে শহীদদের বিদায় হয় সেভাবে তাকে আমরা বিদায় দেব, কিন্তু আখেরাতে ওই ব্যক্তি শাহাদাতের কোনো মর্যাদা পাবে না, যেহেতু তার ইখলাস ছিল না, বরং সে জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে, আল্লাহ মাফ করুন। আর তৃতীয় প্রকার শহীদ হলেন যারা দুনিয়ার বিচারে শহীদ নন কিন্তু আখিরাতের বিচারে শহীদ। অর্থাৎ দুনিয়াতে সাধারণ মানুষের মতোই তাদেরকে গোসল দিতে হবে, কাফন দাফন জানাজা সব কিছু করতে হবে। দুনিয়াতে একজন শহীদকে যেভাবে বিদায় দেওয়া হয় তাকে সেভাবে বিদায় দেওয়া হবে না, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। যারা আগুনে পুড়ে বা আপনার মহামারীতে বা এই টাইপের কোনো কারণে মৃত্যুবরণ করেন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। আর শাহিদু খামসুন আও সাবউন, বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম আসছে, মুসলিম বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ব্যক্তিকে শহীদ বলেছেন। তার ভিতরে এই মহামারীতে আক্রান্ত, পেটের পীড়া আক্রান্ত ব্যক্তি অথবা দেয়াল চাপা পড়ে বা কিছু ধসে পড়ে আকস্মিক মৃত্যুবরণকারী ব্যক্তিকে শাহাদাতের মর্যাদার কথা বলা হয়েছে। তারা সবাই আখিরাতের বিচারে শহীদ হবে, কিন্তু দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদে মৃত্যুবরণকারী ব্যক্তির মতো শহীদ হবে না, অর্থাৎ তাদেরকে গোসল ইত্যাদি স্বাভাবিকভাবেই দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা আখন্দ, এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? যাবে। যদি অন্য মসজিদে এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। মাহমুদ হাসান জানতে চেয়েছেন নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি? হ্যাঁ ভাই মাহমুদ হাসান, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেলানো সুন্নাহ। যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন, কোনো জরুরি কোনো কিছু না, ফেললে ভালো হয়। এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাহে দান করবেন। রূপা দান করলে 20, 25, 30 টাকার বেশি হয় না সাধারণত, বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয়। এটা দান করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সওয়াব পাবো। নাহিদ হাসান যা প্রশ্ন করেছেন জুমার খুতবা কোন ভাষায় হতে হবে? ভাই নাহিদ হাসান, বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ। জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি, অর্থাৎ কোরআন হাদিসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি। তো আরবিতে কালামুন নাস আর অন্য ভাষার কালামুন নাসের ভিতরে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য থাকার কথা নয়। বিদায় জুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না। বাকি কোনটা উত্তম এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকেই বলেছেন জুমার খুতবা আরবিতে দেওয়া উত্তম, এবং আরবিয়ান স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন। বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না, কারণ আরবিতে খুতবা দিলে সেক্ষেত্রে খুতবা হয়ে যাবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। অতএব আমরা
বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে, অনেকে বিদআত বলেন, অনেকে এটাকে সুন্নাহ বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন। সেজন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার। আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টিকে অনেক উত্তম বলেছেন নানা কারণে, অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না। এরপরে মোহাম্মদ মিনহাজ জানতে চেয়েছেন জার্সি পরিধান করা যাবে কি না। ভাই মিনহাজ, জার্সি পরিধান করাতে তো দোষ নাই, কিন্তু জার্সিতে কোনো খেলোয়াড়ের ছবি অথবা কোনো অ্যাক্টরের ছবি অথবা কোনো আপনার তথাকথিত তারকার ছবি ইত্যাদি নাম ধাম এগুলোকে যদি রাখা হয় এবং সেগুলোকে যদি প্রদর্শন করা হয় তাহলে সেটা অনুচিত হবে, অন্যায় হবে। এবং এগুলো যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে এটা একজন ইমানদারের জন্য এটা মানানসই নয়, সালাতে মনোযোগ নষ্ট হতে পারে। এরপরে আশরাফুন নাহার আপনি প্রশ্ন করেছেন, এই মহামারীতে যে সকল মুসলমানরা মারা যাচ্ছে তাদের জানাজা দেওয়া হচ্ছে না এবং কবর দিতেও সবাই দূরত্ব বজায় রাখছে এমন দেখা যায়, এক্ষেত্রে ইসলাম কি বলে? আর তার এই পাপের ফল, এসব কথা কতটুকু যুক্তিযুক্ত? শেষ কথা দিয়ে আগে শুরু করি, এটা কোনো পাপের ফল নয়। আমর ইবনুল আস, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সহ 25,000 সাহাবী 18 হিজরিতে রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে আমওয়াস নামক যে মহামারী হয়েছিল সেখানে তারা মৃত্যুবরণ করেছেন। 25,000 সাহাবী, তাদের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আস্থাভাজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকেই ছিলেন প্রিয় ভাইরা আমার। অতএব সম্ভবত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ অনেক সাহাবীরা ছিলেন। তো যাই হোক, এত সাহাবীরা মৃত্যুবরণ করেছেন, নিশ্চয়ই তারা পাপের কারণে মৃত্যুবরণ করেছেন, আমরা এমনটি বলার দুঃসাহস দেখাবো না। বিধায় সবচেয়ে বড় কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহাদাত আত-তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম। বুখারী বর্ণনায় আসে যে তাউন বা মহামারী এটা প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাতের মর্যাদা এনে দেয়। অতএব এটা তাদের অপরাধের কারণে হয়েছে, ব্যাপারটি এরকমভাবে নেওয়া ঠিক নয়। তবে হ্যাঁ, লোকটি যদি বেঈমান হয় অবশ্যই আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে, এমনটি আমরা বলতেই পারি, কারণ হাদিস দ্বারা সেমনটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এরপরে আসি তাদের জানাজার বিষয়। তাদের জানাজা, কবর এবং কাফন দাফন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিদিন আগামীকাল সকালে আনুমানিক 10টা-11টার দিকে একটা ভিডিও আমাদের পেজে এবং চ্যানেলে যাবে। ইতিমধ্যে ভিডিও প্রস্তুত হয়েছে, আপনারা সেখানে বিস্তারিত জানতে পারবেন। এই মহামারীতে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে তাকে আমরা কীভাবে বিদায় দিব, তার গোসল দেওয়াতে যদি রিস্ক থাকে এবং সেই ভাইরাসটি সংক্রমিত হওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে আমরা সেখানে আলোচনা করেছি। এরপরে মাহমুদ শাওন আপনি জানতে চেয়েছেন নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিয়ে কি আমল আছে। ভাই শাওন, এই বিষয়ে আমাদের একটা আলোচনা আমাদের চ্যানেলে এবং পেজে আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। হিংসামুক্ত রাখার উপায় কি, এভাবে সার্চ দেখলে আশা করি আপনি পেয়ে যাবেন। হিংসামুক্ত রাখার অনেকগুলো উপায়ের ভিতরে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে মজবুত করা। মানুষ হিংসা করে অন্যের প্রতি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় ওই ব্যক্তি কল্যাণ লাভ করেছেন এটি তিনি ভালো করে রপ্ত করতে না পারেন, তখনই তার প্রতি হিংসা হয়। আর আমার নসিবে যা আসবে তা কেউ খণ্ডাতে পারবে না, আর যেটা আসবে না সেটা কেউ দিতে পারবে না, এটিও আমরা ভালো করে রপ্ত না করতে পারার কারণে হিংসা হয় অন্যের প্রতি। আর তৃতীয়ত আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দান, সেটাতে আমরা সন্তুষ্ট হওয়া, এটা ঈমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের না থাকার কারণেও কিন্তু আমাদের মধ্যে হিংসা দেখা দেয়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর যার প্রতি হিংসা হয় তাকে বরং অতিরিক্ত তার জন্য দোয়া করবেন, তার অগোচরে দেখবেন তার প্রতি আপনার হিংসাটা কেটে যাবে। তার জন্য আরও বেশি কল্যাণ আপনার কাছে আল্লাহর কাছে চাইবেন, মনের বিরুদ্ধে গিয়ে আপনি একটু নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও এটা করবেন, ইনশাআল্লাহ হিংসা কমে যাবে। আল্লাহ তাআলা রহম করুন আমাদেরকে। এমডি সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না? তো ভাই সজীব, নিয়ত তো অন্তরের বিষয়, ইচ্ছা করা, সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সালাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয়, সুন্নাহ বা আবশ্যক কোনো বিষয় নয়। অনেক উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু কোরআন হাদিসের কোথাও সালাত শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে আপনি কি সালাত পড়ছেন মনে মনে আপনি যদি সেই বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাত হয়ে যাবে। আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না। নাজমুস সাকিব প্রশ্ন করেছেন, সবাই বলে কিয়ামত খুব নিকটবর্তী, কথাটা কতটুকু সত্য? ভাই নাজমুস সাকিব, কিয়ামত নিকটবর্তী এতে কোনো সন্দেহ নাই, তবে কতটা নিকটবর্তী এ নিয়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের একটা আলোচনা চ্যানেল 24 আগামীকালকে রেকর্ড হওয়ার কথা রয়েছে। আশা করছি সেখানে আমরা বিস্তারিত কথা বলবো। সংক্ষেপে আপনাকে শুধু এটুকু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু 1400 বছর আগে বলেছেন ইকতারাবাতিস সাআহ, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সেটা বলার পরেও কিন্তু 1400 বছর চলে গেছে। আল্লাহর নিকটবর্তী হওয়া পৃথিবীর বয়সের সাথে
তুলনা করলে নিকটবর্তী হওয়া বলতে কত বছর বাকি আছে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর তাছাড়া কিয়ামতের প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা হলে তিনি উত্তরে বলতেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামতের বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হলো তিনি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানেন না। অর্থাৎ খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করার ভিতরে হলো একটা হলো ইলমুস সাআহ, অর্থাৎ কিয়ামত কখন হবে সেটি আমরা দিনক্ষণ বলতে পারবো না। তবে হ্যাঁ, কিয়ামত নিকটবর্তী বলতে অতি নিকটবর্তী হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়েছে, হয়তো সামান্য কিছু বাকি আছে। আর বড় আলামতগুলোর একটাও প্রকাশ পায়নি, 10টি আলামত বড়, সেগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামত যে একেবারে সন্নিকটেই বা আমাদের দোরগোড়া চলে আসছে সেটা আমাদের বুঝতে বাকি থাকবে না। এরপরে প্রশ্ন হলো, প্রতিবাদী দেওয়া জানতে চেয়েছেন সাহু সিজদার সঠিক নিয়ম কি বলে উপকৃত হবে। একটু আগে আমরা বলেছি, মেহরবানি করে সেটা আপনি শুনে নেবেন। মামুন খন্দকার আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতে যেমন জোহর ও আসরের ফরজ নামাজে হুজুর যখন আস্তে সূরা ফাতিহা পড়েন তখন আমরা কি করব। ভাই মামুন খন্দকার, যখন সূরা ফাতিহা আস্তে পড়েন তখন আপনি পড়বেন মনে মনে। এই মতটাকে আমি বেশি অধিক শক্তিশালী মনে করি এবং এই মতটি আব্দুল্লাহ লখনৌ রাহমাহুল্লাহ, শামসুল ফরিদুর রহমাল্লাহ সহ অনেক উলামা ইকরাম ব্যক্ত করেছেন। আমার কাছে এই মতটা বেশি যুক্তিযুক্ত মনে হয়। ইমাম সাহেব যেহেতু আস্তে আস্তে পড়ছেন, আমাদের কোনো ডিউটি তখন নাই, তখন আমরা পড়লে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অধিক সেটা সঠিকতার নিকটবর্তী হবে। তবে আপনি যদি অন্যান্য উলামা ইকরামদের ইজতিহাদের উপরে আস্থা রেখে আপনি ইমামের কেরাতকে আপনার জন্য যথেষ্ট মনে করেন, আপনার সালাত হয়ে যাবে, এ বিষয়ে তার সালাত হবে না, হয় নাই, এরকম কোনো কথা বলার দুঃসাহস দেখানো কোনো মুমিনের জন্য উচিত নয়। কোনো আলেমের ইজতিহাদের উপরে কেউ যদি আস্থা রাখেন, ভরসা রাখেন, তার ইনশাআল্লাহ বিদিনা নাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে তার কোনো পাকড়াও সেজন্য হবে না। হাফেজ এমডি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন শবে মিরাজের রোজা রাখার কোনো বিধান আছে কি না, জানলে উপকৃত হতাম। ভাই হাফেজ মিজানুর রহমান, শবে মেরাজের রোজা বলতে আসলে আলাদা কোনো রোজা নাই, বরং রজব মাসটি সম্মানিত 4 মাসের একটি মাস, যে মাসটি এখন চলছে, এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস ঘোষণা দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ করা উচিত না, ঝগড়াঝাটি করা উচিত না, গুনাহ থেকে বেঁচে থাকার পরে স্পেশাল কেয়ার করা উচিত। আল্লাহ কোরআনে কারীমে সূরা তাওবা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে নিজের প্রতি তোমরা অবিচার করো না। কিন্তু এর মানে এই নয় যে এ মাসে স্পেশাল বা বিশেষ কোনো আমল আছে, এ মাসে রোজা রাখার জন্য বিশেষ কোনো নির্দেশনা বা বিশেষ কোনো রুটিন আমলে বাইরে অন্য কোনো আমলের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। অতএব শবে মেরাজ নামে 27শে রজবে যে রোজা রাখা হয়ে থাকে বা রাখার কথা বলে থাকে, এর কোনো বিধান আপনার কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটাকে কেউ সুন্নাহ বা জরুরি মনে করলে বরং একটা বিদাত হবে। মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা। ভাই, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে, বিশেষ করে যারা হাদিসকে অস্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে। কিউআরএফ বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন, তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই, তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায়। কোরআন স্পর্শ করা নিষেধ ওযু ছাড়া, এর একমাত্র দলিল লা ইয়ামাসসুল মুতাহহারুন নয়, বরং এর বাইরে বিভিন্ন আসার আছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস আছে, যেগুলো দ্বারা প্রমাণিত হয় ওযু ছাড়া বিনা ওযুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। অতএব শুধুমাত্র কোরআন নয়, বরং হাদিস ও ইসলামী শরিয়াত দলিল, সেই ভিত্তিতে আমরা বলবো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য, এটাই সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত। এরপরে নার্গিস মুক্তা আপনি জানতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সামনে কতটুকু পর্দা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা যদি বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়, এমনটি মনে হয়, তাদের সামনে তো পরিপূর্ণ পর্দা করতে হবে। আর যদি তারা প্রাপ্তবয়স্ক নাও হয়, কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছিও থাকে, তবুও তাদের সাথে পরিপূর্ণভাবে পর্দা করা উচিত। আর যদি সে পর্যায়ে না থাকে, তাহলে তারা তাদের সামনে পর্দা না করলেও চলবে, তবে যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে তাদের শিক্ষকতা করা বা তাদের সামনে যাওয়া উচিত হবে। এরপরে এমডি আজিজুর রহমান আপনি জানতে চেয়েছেন যদি কেউ শিরক করে পরে তওবা করে তার গুনাহ কি মাফ হবে। শিরক করার পর যদি তওবা করেন, অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। কোরআন কারীমে আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আর শিরক ছাড়া অন্য অপরাধ যেগুলো আছে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। এই আয়াতের উদ্দেশ্য হলো শিরক করে যদি কেউ মারা যায় তওবা ছাড়া, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। কিন্তু শিরক করে তওবা করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন। আমাদের সাহাবীদের ভিতরে বড় একটা অংশ যারা একসময় শিরক করতেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, ঈমান এনেছেন, তারা তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করেছেন। অতএব শিরক করে যদি কেউ তওবা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করবেন। এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের, তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি। ভাই রাশিদুল ইসলাম, সংসারে যদি অভাব থাকে, আল্লাহ মাফ করুন, অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, পন্থা আছে।
রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন, সেখানে শুনতে পারেন, বিস্তারিত অনেকগুলো আমলের কথা আমরা বলেছি, সেগুলো করতে পারেন। তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন, ভালো করে পরিশ্রম করবেন। কারণ একটা হাদিস দ্বারা জানা যায়, ইন্নাল্লাহা ইউহিব্বু আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতলা পরিশ্রম করবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন। কিন্তু আমাদেরকে সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে, এটা খুব বেশি পরিশ্রম করতে হবে, ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সিলা রহমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে, মজবুত করে। এর বাইরে অনেকগুলো আমল আছে, আপনি ভিডিওটা শুনে নিলে ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের অনটন দূর করে দিন। অনেক ভাই প্রশ্ন করছেন বা লিখছেন যে প্রশ্নের আমরা ধারাবাহিকভাবে উত্তর কেন দিচ্ছি না। দেখুন, প্রশ্ন আপনারা যেগুলো করে থাকেন লাইভে, এগুলোর ধারাবাহিকভাবে উত্তর দেওয়া প্রায় অসম্ভব। আপনারা জানেন যে কোনো কোনো সপ্তাহে 3500 4000 প্রশ্নও আসে। তো এই 4000 প্রশ্ন যখন আসে, প্রতি সেকেন্ডে কতগুলো প্রশ্ন আসে আপনারা সেটা বুঝতে পারছেন। অতএব বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে, এই ধারাবাহিকতা ধরে রাখা কোনোভাবেই সম্ভব না, একের পরে প্রশ্নগুলো চলে যায়। যেটা নজরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রশ্ন উত্তর দেওয়া নসিবে লিখে রেখেছেন সেটা আমরা দিতে পারি। আল্লাহ রহম করুন আপনাদেরকে এবং আমাদেরকে তৌফিক দান করুন যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা যেন দিতে পারি। এরপরে প্রশ্ন করছেন রাশিদুল ইসলাম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন সংসার অভাব থাকলে করণীয় কি। সরি, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে মঈন মোহাম্মদ, আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। ভাই, এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহ পড়াটাও হতে পারে। এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহ পুরোটাই পড়েন তাহলে আরও ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি এমডি দেলোয়ার হোসেন আপনি জানতে চেয়েছেন নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গিয়ে জায়েজ আছে। মোটেও জায়েজ নাই ভাই দেলোয়ার। নবীদের বা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে যে সমস্ত মুভিগুলো হয়ে থাকে এগুলোতে নানাবিধ ক্ষতি আছে। সর্বপ্রথম কথা হলো, এগুলোতে নারী চরিত্রে অনেকে অভিনয় করে থাকেন, একজন পুরুষের জন্য সেগুলো দেখা হারাম, সন্দেহ নাই। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে মিউজিকের উপস্থিতি থাকে। আবার এগুলো দেখতে গেলে মাঝে বিভিন্ন রকমের হারাম অ্যাড দেখতে হয়, সে যেগুলো হারাম। আবার এগুলোর মাধ্যমে অনেক সময় অনেক নবীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের চরিত্র অন্য মানুষরা মানে তাদের চরিত্রে অভিনয় করে থাকেন এবং তাদের চরিত্রে অভিনয় করা এটা তাদের শানে অপমান করা, তাদের শানকে মর্যাদাকে নামানো, এবং এটাকে পৃথিবীর বেশিরভাগ আহলুস সুন্নাহ জামাতের স্কলারগণ এটাকে নাজায়েজ বলেছেন। বিধায় এগুলো দেখা উচিত নয়। আমরা যদি হিস্ট্রি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়তে পারি। এটা হলো সেই হিস্ট্রি জানার সবচাইতে বড় উপায়। আর সবচেয়ে বড় কথা হলো সমস্ত ফিল্ম ইত্যাদিতে প্রকৃত হিস্ট্রি থাকে না, অনেক সময় বিকৃত থাকে, অনেক সময় পরিবর্তিত থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে প্রশ্ন করেছেন হাফিজ মিশতা, আপনি জানতে চেয়েছেন পরীক্ষা নকল করা কার হক। পরীক্ষায় নকল যদি করেন আপনি কার হক নষ্ট করলেন? আপনি এখানে বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করেছেন। আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালগাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারণা করে সে আমার উম্মত নয়। তাছাড়া মিথ্যা কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। অতএব আপনি এখানে নকল করা মানে হলো চুরি করা, প্রতারণা করা, যেগুলো আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা, সেই সব আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। সেই সাথে আপনি বান্দার হক নষ্ট করেছেন, এই অর্থে যে আপনি যা নন, আপনি নকলের মাধ্যমে সেই জায়গাটা আপনি দখল করেছেন। তাহলে আপনার মতো যোগ্য বা আপনার চেয়ে বেশি যোগ্য মানুষটা আপনি নকল করে পরীক্ষা দেওয়ার কারণে এমনও হতে পারে ওই ব্যক্তির অধিকার চাকরির ক্ষেত্রে আপনি খর্ব করছেন। অতএব এটি অন্যায় এবং ভয়াবহ অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো এমডি ফারহান নাদিম, আপনি জানতে চেয়েছেন আমি দোয়া কুনুত পারি না,
আমি বিতির নামাজ কীভাবে পড়বো? দেখুন, দোয়া কুনুত যদি আপনি না পান, দোয়া কুনুত বলতে নির্দিষ্ট যে দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা নয়, অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গায় পড়লে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত যেগুলো পড়তেন ভিতরে, তার কোনো একটা আপনাকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাত শেষ করতে পারবেন। সরি। এরপরে প্রশ্ন করেছেন আপনি জাহিদুর রহমান, ল্যাপটপে তেলাওয়াত শোনার সময় অন্য কোনো বই পড়া যাবে কিনা? ভাই, এটা তেলাওয়াতের আদবের খেলাফ। আপনি যখন আল্লাহর কালাম শুনবেন তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনবেন, এটাই হলো কোরআন তেলাওয়াতের আদব। অন্য বই এই সময়টাতে পড়া উচিত নয়। আমরা কারোর কথা শুনতে শুনতে অন্য কোনো কাজ করলে সেটা নিশ্চয়ই কেউ পছন্দ করবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শুনতে শুনতে অন্য কোনো বই পড়া উচিত নয়। এরপরে প্রশ্ন করেছেন রাজি হোসেন, আপনি জানতে চেয়েছেন মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা। যদি আপনার ভয় হয়, আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি, আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস্ক না পরলে এই সময় আমার বিপদ হতে পারে, বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে, ইনশাআল্লাহ মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে স্বাভাবিক অবস্থায় মাস্ক পরে সালাত আদায় করা নিষিদ্ধ, বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে। মুখ বন্ধ রেখে সালাত আদায় করা মাকরুহ। সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে, এরকম কোনো পরিস্থিতিতে শঙ্কার জায়গা থেকে আপনি মাস্ক পরেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এটাতে কোনো অসুবিধা হবে না। এরপরে মোহাম্মদ আরশাদ, আপনি জানতে চেয়েছেন আমরা দুই ভাই এক বোন, আমার মায়ের কিছু সম্পদ আমরা পেয়েছি, এখন কে কতটুকু ভাগ পাবে? আমার আম্মা এখন বেঁচে আছেন, যদি একটু জানাতেন। ভাই মোহাম্মদ আরশাদ, আপনারা যে দুই ভাই এবং এক বোন আছেন, আপনাদের আর কে কে আছে আমাকে সেটা জানাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ক্যালকুলেশন করে খুব অল্প সময় বের করতে পারবো যে কে কতটুকু পাবেন। আপনাদের পরিচিত জনের ভিতরে কাছের আত্মীয় স্বজন যা আছে সবাই লিস্ট দিলে কেউ আদৌ পাবে কি না, পাইলে কতটুকু পাবে না পাবে আমরা সেটা বলতে পারবো। শুধুমাত্র এটুকু বললে আপনাকে এই প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। সাইদ আলামিন রাসুল, আপনি জানতে চেয়েছেন জুমার নামাজ নিষিদ্ধ হলে কি করব? যদি জুমার নামাজ নিষিদ্ধ হয় তাহলে জোহর সালাত আদায় করবেন। আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, কোনো গুনাহ হবে না, আপনারা বাসা বাড়িতে জোহর সালাত আদায় করে নেবেন। এমনি কবির জানতে চেয়েছেন সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুনভাবে শুরু করার বিধান কি? কী ধরনের ভুল এটা বলতে হবে। ভুল যদি ওয়াজিব তরক করার মতো ভুল হয় তাহলে সালাত ভাঙবেন কেন? আপনাকে নতুন করে সালাত না করে আপনি সেজদা সৌ দিলে আদায় হবে। আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করো না, নষ্ট করো না, বিধায় অযথা সালাত ছেড়ে দিবেন না। আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল, তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন, না হলে আপনি সালাত ছাড়তে পারেন। এমডি জুনেদ খান, আপনি জানতে চাইছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা? জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। বিধায় হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না, সওয়াব পাওয়া যাবে না। এমডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না, অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত, বা সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। এরপরে কামিয়াব কাফি, আপনি জানতে চেয়েছেন গুইসাপ খাওয়া কি হালাল? গুইসাপ খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেটাকে কি যেন বলা হয়, এটা জায়েজ আছে অনেক উলামা ইকরামের মতে, তবে আমাদের উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেন, হারাম কেউই বলেন না। বিভিন্ন হাদিস দ্বারা গুইসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায়। কারো যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন। জি, এরপরে মোহাম্মদ বিনহাস, রিজিক বৃদ্ধির জন্য কি দোয়া করা যেতে পারে? আমরা একটু আগে কথা বলেছি, আপনি সেটা শুনে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে MH কবির জানতে চাইছেন সালাতের সময় ভুল হলে সালাত বন্ধ করে, এটার উত্তর মাত্রই দিয়েছি। ওয়াহিদুর রহমান মৃদুল জানতে চেয়েছেন হায়েসকালীন মহিলারা কি কি আমল করতে পারবে? মহিলারা সব আমল করতে পারবে, শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করবে না,
তারা সালাত আদায় করবে না, সিয়াম রাখবে না, স্বামী সহবাস করবে না, এর বাইরে সমস্ত আমল করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা এটা মতপার্থক্যপূর্ণ। জমহুর বা বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন করবেন না, তবে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন। বিষয়টা মতপার্থক্যপূর্ণ, সেজন্য যদি কোরআন তেলাওয়াত তারা শুনেন, রেকর্ডেড তেলাওয়াত, সেটা সবচেয়ে উত্তম, নিরাপদ। আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফজ ভুলে যাওয়ার কোনো ভয় থাকে, তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা। তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। স্পর্শ করতে পারবেন না কোরআন, এই অবস্থায় এ বিষয়ে কারো দ্বিমত নাই। এরপরে নাসরিন আক্তার জানতে সেজদায় দোয়া ইউনুস পড়া যাবে কি না। সেজদায় দোয়া ইউনুস যেহেতু আসলে একটা জিকির বা কোরআন কারীমের আয়াত, আর সেজদায় কোরআন কারীম তেলাওয়াত করতে স্পষ্টভাবে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এজন্য এটা আপনি তেলাওয়াত করবেন না। তবে কোনো দোয়ামূলক আয়াত যেখানে আল্লাহর কাছে কিছু প্রার্থনা স্পষ্ট করে বলা আছে, সেগুলো আমরা সেজদায় করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বুলবুল আপনি জানতে চেয়েছেন বুখারী শরীফ দাঁড়িয়ে পানি পানের অনুমতি আছে, কিন্তু মুসলিম শরীফে পানি পান করলে বমি করে বের করতে বলা হয়েছে, ভিন্ন হলো কিভাবে? দেখুন, দাঁড়িয়ে পানি পান করা হাদিস দ্বারা এটার জায়েজ বা বৈধতা বিশেষ প্রয়োজনে বা সমস্যা পড়লে এটা জায়েজ হতে পারে, হারাম নয়, এটা বোঝানো হয়েছে। আর মুসলিম শরীফের হাদিস দ্বারা সেটা অপছন্দনীয়, সেটা বোঝানো হয়েছে। দুইটার সাথে কোনো সংঘর্ষ নাই। ওসমান গনি জানতে চেয়েছেন জাকাত খাওয়ার উপযোগী কারা, কাদেরকে জাকাত দেওয়া যাবে। জাকাতের 8টি খাত আছে, এর ভিতরে সবচেয়ে বহুল পরিচিত খাত হলো ফকির মিসকিন, অর্থাৎ যারা অভাবী, তাদের মাসিক যে আয় হয় তা দিয়ে তাদের একেবারে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটা তারা মেটাতে পারেন না, কম হয়ে যায়, অথবা কোনো আয়ই নেই, এই টাইপের মানুষগুলো আপনি জাকাত দিতে পারবেন এবং তাদেরকে স্বাবলম্বী আপনি করে দিতে পারবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, মুখলেস জানতে চেয়েছেন পুরুষ বিয়ের সময় হাতে মেহেদি, গায়ে হলুদ ব্যবহার করতে পারবে কিনা। এই বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে আমাদের চ্যানেলে এবং পেজে, আপনারা দেখে নেবেন ইউটিউবে। পুরুষের জন্য মেহেদি ব্যবহারের বিধান, পুরুষ মেহেদি ব্যবহার করবেন না, এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের মেহেদি না দেখে বলছেন তুমি কেন মেহেদি ব্যবহার করো নি, কিন্তু এই সাজসজ্জা যেটা পুরুষ মেয়েদের জন্য রয়েছে সেটা পুরুষদেরকে সেই বেশভূষা ধারণ করা নিষেধ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সমস্ত পুরুষদের জন্য যারা মেয়েদের বেশভূষা ধারণ করে। এরপর ওসমান গনি প্রশ্ন করেছেন প্রতিবেশী কোনো হিন্দু গরিবকে জাকাত দেওয়া যাবে কিনা। হিন্দু ব্যক্তিকে জাকাত দেওয়ার বিধানটি আছে না রহিত হয়ে গেছে? অনেক হানাফি উলামা ইকরাম বলেন রহিত হয়ে গেছে। মুআল্লাফাত কুলুব এর বিষয়টি এখন আর নাই। তবে এর বিপরীতে অনেক উলামা ইকরাম বলে থাকেন না, এটি রহিত হয়নি, বরং আমরা এখনও কোনো অমুসলিমদেরকে জাকাত দিতে পারি, এই উদ্দেশ্যে যে জাকাত দিলে যদি তারা ইসলামের প্রতি দুর্বল হবে, ইসলামের প্রতি সদয় হবে, আন্তরিক হবে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, অথবা তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য এটা উসিলা হবে, মাধ্যম হবে, সেই উদ্দেশ্যে আমরা যদি জাকাত দিই তাহলে দিতে পারবো। এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমি, আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা। অনেকেরই জানার ইচ্ছা। ইসলামী ব্যাংকে আপনি ইসলামী দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা, দেখুন কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার, তবে যে কোনো ইসলামী ব্যাংকে আপনাকে টাকা রাখতে হবে। সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাংক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না, কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা। আর ইসলামী ব্যাংকগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন, তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন, সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ ফজলুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? যে অনেক উলামা ইকরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার ওযু আবার করতে হবে, তার ওযু ভঙ্গ হয়ে যায়, এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামা ইকরাম এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের দৃষ্টিতে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায়। তবে আমাদের উলামা ইকরাম বা উলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করানো এবং বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মতে আপনার ওযু ভঙ্গ হবে না। হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন যদি ছাগল সদকা করার নিয়ত করলাম, এখন কি ক্যাশ টাকা কোনো গরিবকে দান করতে পারবো নাকি ছাগল দিব? আপনি নিয়ত করলে নিয়ত তো পরিবর্তন করা যায়। মান্যত করে থাকেন তাহলে আপনাকে সাদকাই ছাগলই দিতে হবে, ছাগলই জবাই করতে হবে বা ছাগলই দিতে হবে, টাকা নয়। মোহাম্মদ ইসলাম জানতেছেন মাসিক অবস্থায় সূরা মুলক এবং সূরা কাহফ পড়া যাবে কি না। মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিয়ে একটু আগে আমরা কথা বলেছি, আপনি সেটা শুনে নিন। এরপর এল শাহেদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয়। গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে, নেফাস থেকে পবিত্র হলে, এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে, এবং আপনার স্ত্রী সহবাস করলে। মুখতার আহমেদ কয়রা আপনি জানতে চেয়েছেন সোয়াসে বলে কোনো কিছু নাই, প্রথম ওটটির রোগ কোথা থেকে এসেছে, তারপরেও কেন এত কিছু বলা হচ্ছে? দেখুন হাদিসে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা বলা হচ্ছে কোনো ছোঁয়াচে নেই, এটা বলে বোঝানো হয়েছে মূলত যে কোনো রোগের নিজস্ব ক্ষমতা নেই ছোঁয়াচে হওয়ার,
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হলে এক রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যেতে পারে। বিভিন্ন রোগের ভিতরে এই দিকটা রয়েছে, ছোঁয়াচের হওয়ার বিষয়টি প্রমাণিত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায়। তিনি বলেছেন যে ছোঁয়াচে রোগের রোগী থেকে তুমি পলায়ন করো, যেভাবে বাঘ থেকে পলায়ন করো। এরকম বিভিন্ন হাদিস দ্বারা, অগণিত হাদিস রয়েছে যেগুলো দ্বারা এমনটি বোঝা যায়। হ্যাঁ, যে হাদিসে তিনি বলেছেন যে প্রথম ওটের কোত্থেকে আসলো, আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে ছোঁয়াচেকে মৌলিকভাবে আপনার একজন মানুষের অসুস্থ হওয়ার জন্য কারণ হিসাবে চিহ্নিত করা বা মনে করা, এটা একজন মুসলমানের ইমানের সঙ্গে যায় না, সে বিষয়টিকে তিনি নিশ্চিত করেছেন। আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন, আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে, শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না। না, এরকম কোনো কথা না, এটা কুসংস্কার। আপনি এরকম যদি কোনো কিছু দেখেন, এটা আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না। কাজল আপনি জানতে চেয়েছেন, ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি। এই দোয়াটি আপনি